ইউরোপের কোন দেশগুলো এই মুহূর্তে সব থেকে বেশি ভিসা দিচ্ছে? যারা ইউরোপে যেতে চান, ইউরোপে যাওয়া যাদের স্বপ্ন, তাদের জন্য আমাদের আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং ভিডিওটি না টেনে A to Z দেখবেন। আর যারা ভিসা রিলেটেড ইনফরমেশন চান, বিভিন্ন ভিসা রিলেটেড আপডেট গুলো পেতে চান, তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার, চলুন মূল আলোচনা শুরু করা যাক। ভিউয়ার্স, আপনারা জানেন বাংলাদেশ থেকে ইউরোপে যাওয়া প্রত্যেকটা মানুষের জন্য একটা স্বপ্নের মতো। ইউরোপ যেতে পারলে আমরা সবাই মনে করি আমাদের লাইফ সেটেল, ঠিক আছে? আর এটা মনে হওয়ার কারণ হচ্ছে আমাদের বাংলাদেশ থেকে ইউরোপের লাইফস্টাইল গুলো অনেক বেশি উন্নত। ইউরোপের ইনকাম বাংলাদেশ থেকে অনেক বেশি ভালো। ইউরোপের একটা ভালো সেনজেন দেশের ভিসা হয়ে গেলে দেখা যাচ্ছে আপনি ইউরোপের যতগুলো দেশ আছে ওই এক ভিসা দিয়ে আপনি সবগুলো দেশ ভ্রমণ করতে পারেন। এক কথায় বাংলাদেশে থাকার থেকে ইউরোপে থাকার যে পরিমাণ সুযোগ সুবিধা তা শতগুণেও বেশি, ঠিক আছে? এজন্য অনেকে চান নিজে একা একা গিয়ে অথবা আপনার ফ্যামিলি সহ গিয়ে সেখানে সেটেল হবেন, কিন্তু যাওয়ার মতো যে সুযোগ সেটা আপনি আর পান না। কারণ আপনি এমন কিছু দেশে ইউরোপে যাওয়ার জন্য ট্রাই করেন যেগুলোতে ভিসা রেশিও 99% রিজেক্ট, মাত্র 1% সাকসেসফুল। কিন্তু আপনাকে ইউরোপে ঢোকার জন্য সব থেকে বেশি ভিসা রেশিও কোন দেশগুলোতে সেগুলো খোঁজ খবর নিয়ে তারপরে ভিসার জন্য অ্যাপ্লাই করা বা সেই দেশে যাওয়ার জন্য আপনাকে প্রস্তুতি নেওয়ার দরকার ছিল। কিন্তু আপনারা সেগুলো করেন না। করেন কি? বড় দেশ দেখেন, সেই বড় দেশে যেতে হবে, ফ্যামিলিকে সেটেল করতে হবে, আগে সেই বড় দেশে যাওয়ার জন্য লাফিয়ে পড়েন। বছরের পর বছর চলে যায়, আপনি আর ভিসাও পান না, আপনি যেতেও পারেন না, ঠিক আছে? অথচ ইউরোপের এমন কিছু দেশ রয়েছে যে দেশগুলোতে ভিসা রেশিও অনেক ভালো, ঠিক আছে? তো সেই দেশগুলোর মধ্যে এক নম্বরে যে দেশটি রয়েছে সেটা হলো রোমানিয়া। রোমানিয়া নতুন নতুন সেনজেনভুক্ত দেশ রয়েছে। এখানে ভিসা রেশিও অনেক ভালো বর্তমানে। বলতে পারেন প্রায় 75 থেকে 80% ভিসা রোমানিয়াতে হচ্ছে যদি আপনার ডকুমেন্টেশন সবকিছু ঠিকঠাক থাকে এবং প্রপার ওয়ার্ক পারমিট থেকে শুরু করে আপনার ভিসা হওয়ার জন্য যে শর্ত বা কাগজপত্রগুলো রয়েছে আপনি এগুলো ফুলফিল করলে রোমানিয়ার ভিসা পাওয়া একেবারে কঠিন কিছু না বর্তমান সময়, ঠিক আছে? কিন্তু খুব দ্রুতই এই রোমানিয়ার ভিসাটাও খুব কঠিন হয়ে যাবে, কারণ রোমানিয়া যেহেতু সেনজেন হয়ে গেছে, সুতরাং এখানে ঢোকাটাও অনেক বেশি সো টাফ হয়ে দাঁড়াবে, ঠিক আছে? এরপরে আসেন রোমানিয়ার পরে এস্তোনিয়া। এস্তোনিয়া কিন্তু ইউরোপের একটা দেশ, কিন্তু ইউরোপের এই দেশ হওয়ার পরেও একটা ডিমান্ডেবল কান্ট্রির মধ্যে এটা সবসময় থাকে, বিশেষ করে যারা ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যেতে চান। যদিও এস্তোনিয়াতে ইউরোপের অন্যান্য দেশ থেকে একটু বেতন কম, একটু সুযোগ সুবিধা কম, কিন্তু যদি আপনি ইউরোপে ঢোকার চেষ্টা করেন, বড় দেশে যেতে চান, তাহলে আপনাকে ছোট দেশ হিসাবে এস্তোনিয়াকে বেছে নিতে হবে। এখানেও মোটামুটি 75% থেকে 80% ভিসা রেশিও রয়েছে, ঠিক আছে? এরপরে রয়েছে পোল্যান্ড। পোল্যান্ড এমন একটি দেশ যেখানে যখন ভিসা দেয় তখন খুব ভালোভাবে দেয়, যখন দেয় না তখন একেবারেই দেয় না, ঠিক আছে? তারপরেও পোল্যান্ডকে আমি লিস্টে রেখেছি কারণ 2026 সালের শেষের দিকে পোল্যান্ডের ভিসা রেশিও বাড়ার কথা রয়েছে। কিন্তু 2026 সালের শুরু থেকে এখনো পর্যন্ত এই পোল্যান্ডের ভিসা রেশিও খুবই খারাপ, মাত্র 20 থেকে 30%। কিন্তু এই ভিসা রেশিওটা এই 2026 সালের শেষের দিকে গিয়ে 70 থেকে 80% গিয়ে ঠেকবে আশা করা যাচ্ছে। বাকিটা আল্লাহ মালুম। এরপরে যে দেশটি রয়েছে সেটা হচ্ছে সার্বিয়া। সার্বিয়ার অবস্থাটাও একই রকম। যখন ভিসা দেয় তখন ভালোভাবেই দেয়, যখন দেয় না একেবারেই দেয় না। এটাও মোটামুটি জানুয়ারি থেকে এখনো পর্যন্ত জুন পর্যন্ত প্রায় 50% ভিসা দিয়েছে। কিন্তু এটার 2026 সালের শেষের দিকে ভালো ভিসার রেশিও থাকার কথা, প্রায় 80% এর উপরে, 80 থেকে 90% হওয়ার কথা রয়েছে। দেখা যাক কি হয়। এজন্য আমি সার্বিয়াকে লিস্টে রেখেছি, যেহেতু 2026 সালের শেষ দিকে ভালো একটা ভিসা রেশিও আসার সম্ভাবনা রয়েছে। এরপর রয়েছে আলজেরিয়া, ঠিক আছে? আলজেরিয়া কিন্তু নন সেনজেন একটি দেশ, কিন্তু আপনি ইউরোপে যদি ঢুকতে চান, ইউরোপে ঢোকার প্রবেশদ্বার হিসাবে আপনি আলজেরিয়াকে ব্যবহার করতে পারেন। খুব সুন্দর একটি দেশ। ইউরোপের সেনজেনভুক্ত দেশ না হওয়ার কারণে অনেকে আলজেরিয়াকে মানে গুনতিতেই ধরেন না। কিন্তু ইউরোপের নতুন সেনজেন বলেন আর পুরানা সেনজেন বলেন, সবার থেকে ভালো ভিসা রেশিও রয়েছে আলজেরিয়াতে। সুতরাং আপনারা আলজেরিয়া দেশটাকে ইউরোপে ঢোকার জন্য প্রবেশ মুদ্রা হিসাবে ব্যবহার করতে পারেন। এটার ভিসা রেশিও 80% এর উপরে রয়েছে, ঠিক আছে? এরপরে যে দেশটি রয়েছে সেটা হলো নর্থ ম্যাসেডোনিয়া। এটাও নন সেনজেন একটি দেশ। ইউরোপে ঢোকার জন্য প্রবেশদ্বার হিসাবে দেশটিকে ব্যবহার করতে পারেন। এটার ভিসা রেশিও 85 থেকে 90%। যদি আপনার ডকুমেন্টেশন সবকিছু ঠিকঠাক থাকে, কোম্পানি সবকিছু ঠিকঠাক ভাবে ডকুমেন্টেশন করে ওয়ার্ক পারমিট বা ভিসার জন্য আবেদন করে দিতে পারে, তাহলে আপনাদের ভিসা রেশিও 85 থেকে 90%। এরপরে হচ্ছে ইটালি। ইটালিতে মোটামুটি ভিসা রেশিও এখন ভালো রয়েছে, কিন্তু ইটালিতে নির্দিষ্ট কিছু
নিয়ম কানুনের মধ্যে দিয়ে যেতে হয়। এজন্য সবাই চাইলে সবসময় ইতালিতে যেতে পারে না। ইতালিতে যেতে হলে আপনাকে ২ থেকে ৩ বছর বা ৪ বছর বা ৫ বছর হাতে সময় রেখে ইতালি যাওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে। ঠিক আছে? সেখানে আপনার কোনো আত্মীয়স্বজন থাক আর যেই থাক না কেন। ঠিক আছে? ইতালিতে যদি আপনি ওয়ার্ক পারমিটে যেতে চান তাহলে অবশ্যই আপনাকে ৩ থেকে ৫ বছর সময় হাতে রাখতে হবে। তাহলে আপনি ইতালিতে যেতে পারবেন। কিন্তু আপনি ইতালি বাদ দিয়ে যদি অন্য কোনো দেশে ট্রাই করেন তাহলে ১ থেকে ১.৫ বছরের মধ্যেই ইউরোপের অন্যান্য দেশে যাওয়া সম্ভব। ইতালিতে বর্তমানে যাদের ডকুমেন্টেশন ঠিকঠাক আছে, প্রপোজাল আছে কোম্পানির কাছ থেকে, ডকুমেন্টগুলা ঠিকঠাকভাবে জমা দিতে পারলে ইতালিতে মোটামুটি 80 থেকে 90% ভিসা ইস্যু হয়েছে। এরপরে আসেন গ্রিস। গ্রিস ইউরোপের একটা সেন্ট্রাল কান্ট্রি। এই গ্রিসে বাংলাদেশ থেকে একসময় প্রচুর পরিমাণে ভিসা হয়েছে, কিন্তু বর্তমানে গ্রিসের ভিসা রেশিও খুব একটা ভালো না। তারপরেও ন্যূনতম অন্যান্য বড় বড় সেনজেন দেশগুলো রয়েছে সেই দেশগুলো থেকে একটু হলেও বেশি ভিসা রেশিও আছে। যেমন 40 থেকে 50%, মানে 40 থেকে 50% গ্রিসের ভিসা পাওয়ার সম্ভাবনা থাকে, অর্থাৎ 50-50 মনে করতে পারেন। যদি আপনারা গ্রিসে যেতে চান তাহলে অবশ্যই আপনাকে সময় হাতে রেখে আবেদন করতে হবে। তবে আপনার যদি প্রপার ডকুমেন্টেশন থাকে এবং বড় কোনো কোম্পানি থেকে ওয়ার্ক পারমিট, জব অফার এগুলো থেকে থাকে তাহলে অবশ্যই ভিসা পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এরপরে হচ্ছে লিথুনিয়া। লিথুনিয়াতে কিছুদিন আগে ভিসার অবস্থা খুবই খারাপ ছিল। আবার তার কিছুদিন আগে অর্থাৎ ২৫ সালের মাঝামাঝি পর্যায়ে লিথুনিয়াতে ভালো ভিসা হয়েছে। ২৬ সালের শুরুর দিকে এসে লিথুনিয়ার ভিসার অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছে। বর্তমানে লিথুনিয়ার ভিসার একটা রেশিও ভালো দেখা যাচ্ছে। মোটামুটি এখানেও 70 থেকে 80% ভিসা রেশিও আছে যদি আপনার ডকুমেন্টেশন এবং কোম্পানির সকল কাগজপত্র ঠিকঠাক থাকে। ঠিক আছে? তো মোটামুটি ইউরোপের এই দেশগুলোর ভিসা রেশিও অন্যান্য ইউরোপের দেশগুলো থেকে খুব বেশি রয়েছে। আপনারা যদি ইউরোপে যেতে চান তাহলে এই দেশগুলোর মধ্যে থেকে যেকোনো একটি দেশ বাছাই করে সেটার জন্য ট্রাই করতে পারেন। এখন ইউরোপের এই দেশগুলোতে যদি আপনি যেতে চান আর কোনো দালাল বা এজেন্সি আপনি না ধরতে চান, কোনো রিস্কে পড়তে না চান, তাহলে আপনি নিজে নিজে অ্যাপ্লাই করতে পারেন। নিজে নিজে অ্যাপ্লাই করতে হলে আপনাকে কোম্পানি খুঁজতে হবে অনলাইনে। কোম্পানি খুঁজে বিভিন্ন জব ওয়েবসাইটে গিয়ে কোম্পানি খুঁজে সরাসরি সেই কোম্পানিতে জবের জন্য অ্যাপ্লাই করতে হবে, আবেদন করতে হবে। দেখা যাচ্ছে আপনি ১০টা, ২০টা, ৩০টা কোম্পানিতে আবেদন করলেন, ২-৪-৫টা কোম্পানি আপনাকে রিপ্লাই করলো, আপনি ইন্টারভিউ দিলেন। সেখান থেকে ২-৪টা কোম্পানিকে আপনি কনভিন্স করে ফেলতে পারেন। একটা কোম্পানিতে আপনি ভিসা দিতে বা জব অফার দিতে বা ওয়ার্ক পারমিট দিতে রাজি হয়ে যায়, আপনার কপাল খুলে যাবে। মাত্র ৪ থেকে ৫ লক্ষ টাকা খরচ করে আপনি ইউরোপে স্বপ্ন পূরণ করতে পারবেন। ঠিক আছে? আর দালালের কাছে গেলে, এজেন্সির কাছে গেলে সময়ের কাছে সময় যাবে, টাকার মতো টাকা যাবে। কমসে কম ১০ থেকে ১৫ লক্ষ টাকা আপনার কাছে চেয়ে বসে থাকবে। ইতালি বা আরো বড় কোনো দেশে যাওয়ার ইচ্ছা থাকলে সেখানে ১৫ থেকে ২০ লক্ষ টাকাও যেতে পারে। মানে এদের লিমিটেশনের কোনো শেষ নাই। লাস্ট পর্যন্ত আপনার ডকুমেন্টস হারাবে নাকি আপনি টাকা ফেরত পাবেন এটার কোনো গ্যারান্টি নাই। ঠিক আছে? আপনি যদি নিজে নিজে এপ্লাই করেন, কারো কাছে রিস্কে পড়তে হবে না, কারো ধর্নাও ধরতে হবে না, কারো পিছে ঘুরতে হবে না। আপনি নিজে নিজে এপ্লাই করবেন, সরাসরি কোম্পানির সঙ্গে ডিরেক্ট যোগাযোগ করবেন, এপ্লাই করবেন। সর্বোচ্চ আপনার ৪ থেকে ৫ লক্ষ টাকা বিমান ভাড়া সহ, ভিসা কস্টিং সহ A to Z হয়ে যাবে। ঠিক আছে? এবং আমি যে দেশগুলোর নাম বর্তমানে বলেছি তার মেক্সিমাম দেশের এম্বাসি বাংলাদেশে রয়েছে। কিছু কিছু দেশের এম্বাসি বাংলাদেশে নেই, কিন্তু সেগুলোর কনসুলার অফিস যেহেতু বাংলাদেশে রয়েছে সেগুলোর ভিসার কার্যক্রম আপনারা বাংলাদেশ থেকে করতে পারবেন। তবে ২-১ টি দেশের জন্য ইন্ডিয়া যাওয়া লাগতে পারে। সেক্ষেত্রে অনেক দেশ এখন বর্তমানে অনলাইন ইন্টারভিউ নেওয়া শুরু করে দিয়েছে। যার কারণে আপনাকে ইন্ডিয়াতে যেতে নাও হতে পারে। ঠিক আছে? সুতরাং আপনি দেশ চয়েস করবেন, এপ্লাই করবেন। আর নিজে নিজে এপ্লাই করতে হলে আপনার ৩ টা ডকুমেন্টস লাগবে। সিভি, কভার লেটার, এক্সপেরিয়েন্স সার্টিফিকেট। এই ডকুমেন্টসগুলো আপনার থাকলে আপনি এপ্লাই করা আজকেই শুরু করে দিতে পারেন। কিভাবে এপ্লাই করবেন? এই ভিডিওর শেষের দিকে আমরা যেকোনো একটি দেশের উদাহরণ দিয়ে দেখিয়ে দিব। সেম প্রসেসে আপনারা কোম্পানি খুঁজবেন, বিভিন্ন দেশের এপ্লাই করবেন। ঠিক আছে? সিভি, কভার লেটার এগুলো যদি আপনার কাছে না থাকে তাহলে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন স্ক্রিনে থাকা WhatsApp নাম্বারে। আমরা সিভি, কভার লেটার এগুলো তৈরি করে দিতে পারি এবং আমাদের মাধ্যমে আপনারা চাইলে বিভিন্ন কোম্পানিতে জবের জন্য আবেদনও করে নিতে পারবেন। ঠিক আছে? তো ভিউয়ার্স, এই পর্যায়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনার কোম্পানি খুঁজবেন এবং এপ্লাই করবেন। ঠিক আছে? তো ভিউয়ার চলুন কম্পিউটার স্ক্রিনে চলে যাওয়া যাক। সার্চ অপশনে এসে আপনাকে লিখতে হবে লুক্সেমবার্গের যেই জবটি আপনি সার্চ করবেন সেটা নাম, ঠিক আছে, প্লাস দেশ, কান্ট্রি। তো আমি লুক্সেমবার্গে যেহেতু সার্চ করবো তো লুক্সেমবার্গ লিখছি, ঠিক আছে। লুক্সেমবার্গ টপ 10 অপারেটর কোম্পানি, জাস্ট সার্চ দিব, ঠিক আছে। সার্চ দিলে আমার সামনে গুগল সবকিছু দিয়ে দিবে। তো তারা আমাদেরকে টপ 10 দেয় না, টপ 7 দিয়েছে, আমরা এটাই ওপেন করি। এটা বলছে টপ 7 কনস্ট্রাকশন কোম্পানি লুক্সেমবার্গ। আচ্ছা, কনস্ট্রাকশন কোম্পানি কেন আসলো? ট্রেন অপারেটর লিখলাম, আসলো কনস্ট্রাকশন কোম্পানি। ট্রেন অপারেটর সব থেকে বেশি লাগে কিন্তু কনস্ট্রাকশন কোম্পানিগুলোতে। এই জন্যই এই কনস্ট্রাকশন কোম্পানিগুলোতে আবেদন করতে হবে আপনাকে, ঠিক আছে। শুধু ট্রেন অপারেটর না, কনস্ট্রাকশন কোম্পানিতে যত ধরনের লোক লাগে আপনারা সবাই আবেদন করতে পারবেন, নো প্রবলেম। তো আমি প্রথমেই এটা ওপেন করছি, ঠিক আছে। ওপেন করার পর আমাদের সামনে
লুক্সেমবার্গের 7টি কোম্পানি চলে এসেছে, সবথেকে বড় বড় 7টি কনস্ট্রাকশন কোম্পানি, ঠিক আছে? এর মধ্যে মনে করেন আমি 2 নাম্বারটা আবেদন করব। তাহলে প্রথমে আমাকে কোম্পানির নামটা কপি করতে হবে। কপি করে আমাকে নতুন একটা সার্চ বার নিয়ে সেখানে আমাকে দেখা যাচ্ছে সার্চ করতে হবে, ঠিক আছে? আপনি চাইলে এটা মোবাইলেও করতে পারবেন। তো আমি কোম্পানির নাম লিখে সার্চ দিচ্ছি। এরপর আমার সামনে কোম্পানি চলে আসবে। কোম্পানি পুরো ওয়েবসাইট সব চলে আসবে, ঠিক আছে? তো আমি এখানে যে কোম্পানির ওয়েবসাইটের যে অপশন আছে এখানে আমি ক্লিক করে ওয়েবসাইটের মধ্যে ঢুকে যাচ্ছি। তাহলে এখানে ক্লিক করে আমি দিতে পারতাম। তো এখানে যেহেতু ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে সুতরাং এখানে আগে আমি এখান থেকে গেলাম। যারা এখানে পাবেন না তারা এখান থেকে চলে যাবেন, ঠিক আছে? তো কোম্পানিটার ওয়েবসাইট একটু স্লো ওপেন হচ্ছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন সবকিছু ফ্রেঞ্চ ভাষাতে লেখা, ঠিক আছে? তো এটাকে ইংলিশ করে নিব। ইংলিশ করে নেওয়ার জন্য আমাকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে। বাংলা সিলেক্ট হয়ে গেছে, ইংলিশ সিলেক্ট করে নিলাম, ট্রান্সলেট করে নেব। এখন সবকিছু ইংলিশে চলে আসবে, ঠিক আছে? আমার বুঝতে সুবিধা হবে। আপনারা এইভাবে ইংলিশে ট্রান্সলেট করে নিতে পারেন। চাইলে বাংলা করে নিতে পারেন, সিস্টেম তো দেখেই নিলেন, ঠিক আছে? তো কোম্পানি তো ওপেন হলো। এখন এই কোম্পানি থেকে আমি কি ইনফরমেশন নিব? যেহেতু আমি এখান থেকে আবেদন করবো এই কোম্পানিতে, তাহলে সর্বপ্রথম আমাকে কোম্পানির নামটা নিতে হবে, ঠিক আছে? তো কোম্পানির নাম তো আমরা এখান থেকে নিয়েছি। আমি কোম্পানির নামটা কপি করলাম। কপি করে আমাদেরকে একটা আলাদা ডক্স ফাইল নিতে হবে, যেখানে আমরা এই সব কিছু সাজিয়ে তারপরে আবেদন করবো, ঠিক আছে? তো আমি একটা গুগল ডক্সের একটা পেজ নিয়েছি। এখানে একটা ট্রেন অপারেটরের কভার লেটার আপনারা দেখতে পাচ্ছেন এখানে রেডি। আমরা জাস্ট এখানে যে কোম্পানির নেম হেয়ার আমরা প্রত্যেককে কভার লেটারতেই সেখানে কিন্তু এই 3টা অপশন থাকে, ঠিক আছে? তো এখানে আমাকে লিখে দিতে হবে কোম্পানির নামটা। আমি কপি করে নিয়ে এসেছিলাম, পেস্ট করে দিলাম, ঠিক আছে? এরপরে আমার লাগবে কোম্পানির অ্যাড্রেসটা। তাহলে কোম্পানির অ্যাড্রেস আমি কোথায় পাবো? এটা আমি কোম্পানির ওয়েবসাইট থেকে কালেক্ট করবো। আমি যদি ওয়েবসাইটের নিচের দিকে একটু চলে আসি, তাহলে আমরা যেখানে অ্যাড্রেসটা পেয়ে যাচ্ছি, ঠিক আছে? এই যে এটা হলো অ্যাড্রেস। তো আমি অ্যাড্রেসটা এখান থেকে নিব, এখানে গিয়ে পেস্ট করে দিলাম। অবশ্যই অ্যাড্রেস এক লাইনে রাখার চেষ্টা করবেন, কখনো দ্বিতীয় লাইনে যাওয়ার চেষ্টা করবেন না। এখানে সর্বশেষ যদি আপনার দেশের নাম লেখা না থাকে তাহলে আপনার দেশের নামটা লিখে নিতে হবে। যেমন লুক্সেমবার্গ, হ্যাঁ? LUXEMBOURG, ঠিক আছে? লুক্সেমবার্গ। এরপর আমাকে কোম্পানির জিমেল অ্যাড্রেস এখানে দিতে হবে, ঠিক আছে? তাহলে কোম্পানির জিমেল অ্যাড্রেস আমি কই পাবো? আমি আবার চলে যাবো কোম্পানির ওয়েবসাইটে, সেখানে এসে এই যে জিমেল অ্যাড্রেসটা আছে এটা কপি করব, ঠিক আছে? আবার সেই গুগল ডক্স ফাইলে যাব, গিয়ে এখানে জিমেলটা আমি কপি করে দিলাম। এবার আমার কিন্তু সবকিছু রেডি হয়ে গেছে। এখন বাকি তো সবকিছু আগে থেকে রেডি করাই আছে। যাদেরকে ফাইল দেওয়া হয়েছে সবাইকে কিন্তু এটা রেডি করে দেওয়া হয়েছে, ঠিক আছে? তো আপনারা জাস্ট এই 3টা জায়গা আর আপনার যে ডেটটা চেঞ্জ করবেন প্রত্যেকবার অ্যাপ্লিকেশনের সময়, ঠিক আছে? মনে করেন আজকে 31 তারিখ, 31 অক্টোবর, এখানে লেখা আছে 30 অক্টোবর, তো আমি এখানে 31 লিখে দিব, ঠিক আছে? এরপরে আপনার কোম্পানির নাম হয়ে গেল, জিমেল অ্যাড্রেস পেয়ে গেছি, সরি এখানে কোম্পানি অ্যাড্রেস পেয়ে গেছি, এখানে জিমেল অ্যাড্রেস পেয়ে গেছি। তো আমার যেহেতু চেঞ্জ করার মতো আর কিছু নাই, তো আমি এখন এটাকে কপি করব, ঠিক আছে? কপি করে নিলাম। কপি করে চলে যাবো আমার জিমেইলে। এখন জিমেইলের মাধ্যমে তো আমি আবেদনটা করবো, তাই না? তাহলে আমাকে একটা জিমেইল ওপেন করতে হবে, যে জিমেইল আমি আবেদন করবো। তো জিমেইলে এসে আমি একটা জিমেইল ওপেন করলাম। কম্পোজে ক্লিক করে জিমেইল একটা ওপেন করে নিলাম। এই জিমেইলের যে বডি আছে এখানে একটা পেস্ট করে দিলাম, ঠিক আছে? এখানে একটা পেস্ট করে দিলে আপনার ওই কভার লেটার আলাদাভাবে এখানে অ্যাটাচ করতে হবে না, ঠিক আছে? তো এখানে রিসিপশনিস্ট মানে আমি যাকে জিমেইলটা পাঠাবো এখানে আপনার কোম্পানি জিমেইলটা দিয়ে দিবেন, এখান থেকে কপি করে এখানে পেস্ট করে দিবেন। আর এই যে সাবজেক্ট, এই সাবজেক্টটা কপি করবেন, কপি করে এখানে পেস্ট করে দিবেন, ঠিক আছে? আপনাদের এটার কাজ শেষ, এটার কাজ শেষ, জিমেইলের বডির কাজও শেষ। এখন আপনার সিভি কভার লেটার এখানে অ্যাটাচ করবেন, ঠিক আছে? এটার উপরে ক্লিক করলে আপনার সিভি কভার লেটার এখানে চলে আসবে। আপনারা সিভি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এভাবে সিলেকশন করে অ্যাড করে দিবেন, ঠিক আছে? অ্যাড করে দিলে এটা অ্যাড হয়ে যাবে। এখন এই সেন্ড বক্সে ক্লিক করলে আমার জিমেইল সেন্ড হয়ে যাবে, আমার অ্যাপ্লিকেশন সেন্ড হয়ে যাবে। এভাবে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারেন, ঠিক আছে? তো আশা করি আমাদের আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পেরেছেন কিভাবে আপনারা লুক্সেমবার্গে অ্যাপ্লিকেশন করবেন সেটা। তো এভাবে অ্যাপ্লিকেশন করলে আসলে অ্যাপ্লিকেশনটা প্রপারলি কোম্পানির কাছে পৌঁছায়, ঠিক আছে? আর বিভিন্ন ওয়েবসাইটের থ্রুতে অ্যাপ্লিকেশন করলে কি হয়, অনেক সময় ওই ওয়েবসাইটে যে আমার অ্যাপ্লিকেশনগুলো আটকে থাকে, ঠিক আছে? কারণ হচ্ছে থার্ড পার্টি একটা ওয়েবসাইট থেকে আমি অ্যাপ্লিকেশন করতেছি, কোম্পানির মতো নাও যেতে পারে। এজন্য অবশ্যই সরাসরি কোম্পানি থেকে আবেদন করাটাই সবথেকে বেটার। তো আশা করছি আমাদের আজকের ভিডিওটির মাধ্যমে কিভাবে লুক্সেমবার্গে জবের জন্য আবেদন করবেন সেটা টোটালি প্রপারলি বুঝতে পেরেছেন। আর যারা আবেদন করতে পারেন না বা আবেদন করতে পারছেন না, এরপরে অনেকেই পারবেন না, তারা আমাদের মাধ্যমে সার্ভিস নিতে পারেন। আমরা অ্যাপ্লিকেশন সার্ভিস দিতে পারবো।
ভিউয়ার্স, আশা করছি আমাদের আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এখানে একটি দেশকে উদাহরণস্বরূপ হিসেবে কিভাবে অ্যাপ্লাই করতে হয়, কোম্পানি খুঁজতে হয় দেখানো হয়েছে। আপনার নির্দিষ্ট পছন্দনীয় দেশটির কোম্পানি খুঁজবেন, অ্যাপ্লাই করবেন, ঠিক আছে? তারপর আপনি জব অফার পাইলে, ওয়ার্ক পারমিট পেলে ভিসার জন্য আবেদন করে যদি ভিসা হয়ে যায়, আপনি যে দেশে যেতে চান সে দেশে গমন করতে পারবেন। তো আশা করছি আমাদের আজকের ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল, ইনফরমেটিভ ছিল। যদি আপনার কাছে ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ বা ইনফরমেটিভ মনে হয়ে থাকে, তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। এবং অবশ্যই পরবর্তীতে ভিসা রিলেটেড যেকোনো আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।